হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, ভাত চাপিয়ে দিলাম। কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, আজ জয় মঙ্গলবারে, আজকে লাস্ট মঙ্গলবার। মাঝে দুটো মঙ্গলবার আমি ঘরেই পুজো দিয়েছি, ফার্স্ট মঙ্গলবারে গিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম শেষ মঙ্গলবার যেহেতু, তো মন্দিরেই পুজো দিয়ে আসবো। তা ভোরে রান্না চাপিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমি লাডোকে নিয়ে যাব না, ওর বাবার কাছে রেখে যাবো। ওর বাবা ডিউটি যাওয়ার আগে আমি পুজোটা দিয়ে চলে আসবো, কারণ তারপরে প্রচুর রোদ হয়ে যায়। তো ওকে নিয়ে মানে একটু কষ্ট হয়ে যাবে পুজো দিতে যাওয়া। তো ওই জন্য ভাবলাম আগে পুজোটা দিয়ে আসি। তো এদিকে দেখো, আমি লাউ পোস্ত করবো, ওই জন্য লাউটা কেটে নিচ্ছিলাম। আর পটল আছে, তো ভাবলাম পটলের চাটনি করে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর লাডো কিন্তু এখনও উঠেনি, ও কিন্তু ঘুমাচ্ছে। ভোরে উঠে, আমি কিন্তু অনেক ভোরে উঠেছি, রাতে যা গরম ছিল ঘুম হয়নি। তো ভোরে উঠে আমি কাপড় আরও সব কেচে নিয়েছি। তো এদিকে দেখো আমার সব হয়েও গেছে কাটা। তো আগে আমি পটলের চাটনিটা করে নেব। তো ওই জন্য দেখো এখানে কালো জিরে আরও ফোড়ন দেবো। আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। তারপর দেখো রুটি আরও সব করে নিয়েছি, দিয়ে স্নান টান করে পুজো দিতে চললাম। আর এদিকে দেখো রাস্তাঘাট আরও সবই এখন ফাঁকা, এখন বাজে প্রায় 6:30 মতন। আর দোকান আরও সব আস্তে আস্তে খুলছে। আর একটু বেলা হয়ে গেলে, মানে 9টা-10টার সময় এই রাস্তাটা এত জ্যাম হয়, পেরোনো যায় না। আমি সামনের মন্দিরেই পুজো দেবো, ভেতরের মন্দিরে যাব না। সত্যি কথা বলতে আমার একা না ভয় লাগে এদিকে বেরোতে, যেহেতু নতুন জায়গা, তো ওই জন্য আমার একটু ভয় লাগে। তো দেখো এখানে আমি মন্দিরে পুজো দেওয়ারও সব হয়ে গেছে। তো চলো এবারে চললাম রুমে। তো দেখো রুমে চলেও এসেছি, আমাদের রুমের থেকে সামনেই, মানে 5 মিনিট মতন লাগে যেতে। তো ওই জন্য আর চলে গেলাম একাই আমি। আর এসে পরে দেখি লাডোকে স্যারলেস খাওয়াচ্ছে ওর বাবা। তারপরে পায়ে হাতে জল নিয়ে আমি পুজোটা ঘরেও দিয়ে দিলাম, কারণ রাস্তাঘাটে যা নোংরা থাকে এসে, ওই জন্য পায়ে হাতে জল নিয়ে পরে ঘরে পুজো দিয়ে তারপরে ওদেরকে একটু প্রসাদ দিয়ে দিলাম, আমিও একটু প্রসাদ দিয়ে জল খেয়ে নিলাম। তারপর ওর বাবার টিফিন আরও সব প্যাক করে দিলাম, ও চলে গেল ডিউটি। আর এদিকে দেখো আমি বিস্কিট আর চা খেয়ে নিচ্ছিলাম, একটু মিষ্টি বিস্কিট ছিল। আর লাডোকে কিছু খাওয়াইনি, ওকেও একবারই দুপুরে ভাত খাইয়েছিলাম। তো এটা দেখো একবারই বিকেলের ভিডিও, তখন প্রায় 4টে মতন বাজে। ক্যান্টিন থেকে কালকে যে জিনিসগুলো আনা হয়েছিল, ওগুলো আমি কিছুই গুছিয়ে রাখিনি। তো ভাবলাম সব গুছিয়ে রাখি, কারণ প্রচুর পিঁপড়ি লেগে গেছে। দেখো ওগুলো সব প্যাকেটিং আছে, কিন্তু তাও পিঁপড়ি লেগে গেছে। তো ভাবলাম সব আলমারিতে ভরে দিই, আর আলমারিটা একটু গোছাতে হবে। আর দেখো এখানে ইন্ডাকশানটা আমি উপরে রেখেছি, কারণ বাইরে যদি রাখি ইন্দুরে কেটে দেয় তার আরও। তো ওই জন্য ভাবলাম যে ভেতরেই থাক। তো দেখো সব আমার গোছানো হয়ে গেছে, আর ক্যান্টিনের জিনিসগুলো সব এখানে আমি রেখে দিয়েছি, এই ভেতরে রেখেছি। তো আমি যেমন করে গোছায় রাখি না কেন, লাডো সব টেনে টেনে ফেলে। ওর বাবা একটা গেঞ্জি নিতে আবার সব ফেলবে। দেখো ও দাঁড়িয়ে আছে, মানে মা গোছাচ্ছে আর ও মানে টানবে সব, ওই জন্যে। তারপরে দেখো ওকে স্যারলেস খাইয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে বিকেলে, মানে আমি রাতে লুচি করবো, তো ওই জন্যে এখানে ময়দা আরও সব সেনে রেখেছিলাম। আর লাডোর জন্য আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, কারণ ওকে আমি লুচি দেবো না। তো ওইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, আর আমার তরকারিটা হয়ে গেছে। মানে ওই ছোলার তরকারি করেছিলাম, নিরামিষ বলতে তেল হলুদ আরও কিছুই দিইনি, এমনি মানে টমেটো বা আর জিরে বাটা দিয়ে করেছিলাম। তো এদিকে লুচিগুলো চলো সব ছেঁকে নিই আমি। আর এদিকে যা গরম না, এদিকে জল বৃষ্টি তো হবার কোনো নাম নেই। আর আমাদের ওই দিকটায় কত জল ঝড় হচ্ছে, মাকে ফোন করেছিলাম, মা বলছে জল হচ্ছে। তো যাই হোক, আর কিছুদিন পর বাড়ি যাচ্ছি, খুবই আনন্দ। আমাদের শ্বশুরবাড়ির ওইখানে না মনসা পুজো হয়, তো মনসা পুজোও দেখা হবে। আর লাডুর ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিনও দেওয়া হবে। তো ওই জন্যে খুবই ভালো লাগছে। আর কালকে যাচ্ছি শপিং করতে, কিছু জিনিস কিনবো, তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তো এদিকে দেখো আমার সব রান্না কমপ্লিট, এবারে স্নান টান করে আমি সন্ধে দেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সকালে সব কাজ হয়ে গেছে, আর এখানে আমার রান্নাও হয়ে গেছে। এখানে আমি রান্না করেছিলাম ভাত, আর এখানে একটু বড়ার তরকারি করেছি, আর এখানে আমি একটু ডিমের কারি করেছিলাম, আর এদিকে টিফিনও করেছি চাউমিন। তো আমার সবাইকে গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, কালকে রাত্রে আর আমি ব্লগ করতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কেন এরকম করছো? প্লিজ তোমরা এরকম করো না। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা সবাইকে।